আমার 22তম জন্মদিনের আগে আমার লাইফের সবচেয়ে বড় ভয়কে জয় করতে আমি শিখবো দ্য ব্যাক ফ্লিপ। তো আমার কাছে আছে মাত্র 50 ঘন্টা এই ডেঞ্জারাস স্কিলটাকে শেখার জন্য। উল্টা ডিগবাজি দিতে পারোস কেউ? আমি জানতাম ব্যাকফ্লিপ মারাটা যত কঠিন তার থেকে বেশি কঠিন হলো এর ভয়টাকে কাটানো। তাই এই ভয়টাকে কাটাতে আমি স্টেপ বাই স্টেপ কাজ শুরু করি। স্টেপ 1 জাম্প, যতটা সম্ভব হাই জাম্প দিয়ে হাঁটুগুলোকে ধরতে হবে। স্টেপ 2 ব্যাকওয়ার্ড রোল, প্রথম দিকে আস্তে এবং পরে ফুল পাওয়ারে পিছন পাশে রোল করতে হবে। আমি যতটা কঠিন মনে করছিলাম এটা তার থেকে অনেক বেশি কঠিন। এই স্টেপটা শেখা খুবই গুরুত্বপূর্ণ প্রপার ব্যাকফ্লিপ শেখার জন্য। ওকে, সো ফার সো গুড, লেটস ট্রাই থার্ড স্টেপ। এই স্টেপে এক হাতের উপর ভর করে ব্যাক রোল করতে হবে এন্ড এরপর এই সবগুলো স্টেপকে একসাথে করতে পারলেই কাজ শেষ। আমি লাস্টে 1 ঘন্টা ধরে ট্রাই করতেছি, বাট কোনো লাভ হইতাছে না। আই এম গোনা টেক আ রিস্ক আর একটা ফুল জাম্প করার ট্রাই করব। এই আছাড়টা খাওয়ার পর আমার আত্মবিশ্বাসের 12টা বেজে যায় আর তারপরে আসে এই পিচ্চি। দে শাবাশ। আমাদের মধ্যে একটা পুশ আপের কম্পিটিশনও হয়ে যায়। 3 4 5 ছয় যাইতো তো। হয়তো ও নিজেও জানে না, বাট ও আমাকে অনেক হেল্প করছে আমার কনফিডেন্স ফিরে পেতে। ওকে, তো আজকে ডে 2, আমার কাছে আগামী 22 ঘন্টা আছে এই জিনিসটা শেখার লেগা। দেখেন আমাদের আজকে একটা ভিজিটর আছে, উনিও আসছে ব্যাকফ্লিপ দেওয়ার জন্য। কি রে ভাই, ওই করে পায়ের তলায় এসে বসে আছে। কি ভয় লাগে? ভয় লাগে কেন? আদর করে দিছি, যাও তুমি ওইদিকে যা খেলা। এরপর 2 নাম্বার দিনটা আমার ব্যাকওয়ার্ড রোল করতে করতেই চলে যায়। লেট মি গিভ ইউ সাম কনটেক্সট। এই ভিডিওটা আমি শ্যুট করা শুরু করছিলাম 2025 সালের নভেম্বরের 17 তারিখ থেকে। আমার প্ল্যান ছিল আমি 19শে নভেম্বর আমার জন্মদিনের আগে এই ব্যাকফ্লিপটা কমপ্লিট করব, বাট আই কমপ্লিটলি ফেলড অন দ্যাট। যার কারণে এই ভিডিওটা আমি আর তখন আপলোড করতে পারি নাই। সো ফাস্ট ফরওয়ার্ড টু 5 মান্থস, আমি ঈদের ছুটিতে গ্রামে গেছিলাম। গ্রামে আমার কোনো ভিডিও শ্যুট করার প্ল্যান ছিল না, বাট ঢাকায় ব্যাক করার 3-4 দিন আগে আমি নদীতে পোলা প্যান্ডে নিয়ে গোসল করতে যাই। And there this happens. And I was really shocked with the result. তো তারপরে আমি চিন্তা করি যে let's just complete this video. আমার সবচেয়ে বড় ভয়টারে এবার জয় করার সময় চলে আসছে। But there is a big problem with time, কারণ আমার কাছে বেশি দিন সময় ছিল না। 12 তারিখ আমার ঢাকায় ব্যাক করতে হইতো। আমার কাছে সব মিলায় মেবি 2-3 দিনের মতো সময় ছিল। তাই আমি লাস্ট বারের মতো আমার এই ভয়টাকে জয় করার জন্য প্র্যাকটিস শুরু করি। তো মাটিতে ঘাড় ভাঙা মরার আগে আই থট আগে অ্যাটলিস্ট পানিতে ট্রাই করে আমার কনফিডেন্সটা বুস্ট করা উচিত। অ্যান্ড পানিতে এভরিথিং ওয়াজ গোয়িং সো স্মুথ। তো পানিতে ফুল কনফিডেন্স পাওয়ার পর আমি নেক্সট ডে বালুতে ট্রাই করার জন্য আসি। অ্যান্ড আই এম নট গোনা লাই, এই টাইমেও আমি অনেক বেশি ভয় ছিলাম। তো নিজের ভয় কাটাতে আমি আবার প্রথম স্টেপ থেকে প্র্যাকটিস শুরু করি। বাট বেশ কয়েকবার চেষ্টা করার পরও আমি জাম্প করার মতো সাহস পাচ্ছিলাম না। ওকে, তো একলা সাহস পেতেছি না, একজনের হেল্প লওয়া লাগবো। ওর নাম মোহন, ও আমার এলাকার ছোট ভাই। আমি ওরা সবকিছু শিখাই দিই যে কিভাবে আমার মাথাটাকে সেভ করতে হবে, বাট ও আমার থেকেও বেশি ভয় পাচ্ছিল। আর আমি জাস্ট ভাবতেছিলাম যে অ্যাটলিস্ট আমি যাতে ঘাড় মটকায় না মরি। তো সবকিছু ঠিকঠাক করে আমি কোনো মতো সাহস নিয়ে প্রথম জাম্পটা করি আর আমি সোজা আমার ঘাড়ের উপরে ল্যান্ড করি। সাথে সাথে আমি তেমন কোনো ব্যথা অনুভব না করলেও পরবর্তীতে এটা আমাকে বহুত ভোগান্তিতে ফেলবে। দেন কোনো মতো রিকভার করে আমি আবারও একটা জাম্প মারি আর এইবার আমার মাথাটা সোজা ওর হাঁটুতে বাড়ি খায়। এরপর আমি একলা ট্রাই করতে যাই, বাট ফুললি কমিট করতে পারি না। ফাইনালি কনফিডেন্স পাওয়ার জন্য আমি পানিতে আবারও প্রায় আধা ঘন্টা প্র্যাকটিস করি। আমার মনে হয় যথেষ্ট পরিমাণ পানিতে লাফালাফি করা হয়েছে, এখন হয়তো বা ডাঙ্গাতেও আমরা উল্টা জাম্পটা দিতে পারবো। আমাদের সাথে মিস্টার অগিও আসছেন, কিন্তু মিস্টার অগি অনেক ভয় পাচ্ছেন আর ওনার ক্ষুধাও লাগছে অনেক বেশি। বিলার লেগা অনেকগুলো মাছ ধরা শেষ, হাত দেয়া যে এই কটা মাছ আমরা ধরতে পারছি। গোসল কয়রা এখন শরীর আবার শুকায় টুকায় গেছে, তো
এখন আমার ব্যাক ফ্লিপটা দেওয়া লাগবে। লেটস ডু ইট। আই হ্যাড ফুল অফ কনফিডেন্স, আমাকে জাস্ট লাফানোর সাহসটা দেখাইতে হবে। তো আমি একটা লম্বা নিঃশ্বাস নেই আর ব্রেনকে একদম ক্লিয়ার করে লাফ মারি, আর আবার আমি আমার ঘাড়ের উপর ল্যান্ড করি। বাট দিস টাইম আই ওয়াজ হ্যাপি, কেননা এইটাই ছিল আমার ভয়কে জয় করার প্রথম ধাপ। ডাইরেক্ট ঘাড়ের উপর পড়ছিলাম, আর একটু হলে মনে হয় ইনজুরি হয়ে যেত গো আমার। কপালটা খুব ভালো ভাই, কপালটা খুব ভালো। লেটস ট্রাই अगेन। এরপর আমি জানি না আমার কি হয়েছিল, বাট আই ওয়াজ জাস্ট ফ্লিপিং অ্যান্ড ফ্লিপিং। প্রথম দিকে ঘাড়ের উপর ল্যান্ড করলো, এর পরেরগুলো একদম স্মুথ হচ্ছিল, আর আমার কনফিডেন্সও একেবারে আকাশে তুঙ্গে উঠতে থাকে। এবার হইছে ভাই, এবার হইছে। দেন 3-4টা জাম্প অনেক ভালো যায়, তারপর একটা জাম্পে আমি কেন জানি মিড এয়ারে থাইমা যাই, বাট এরপরে সবগুলো জাম্পে অনেক সুন্দর হয়। আপনারা জাস্ট ফুটেজটা দেখলেও বুঝতে পারবেন যে আমি কত জোশ ভাবে লাফাইতেছিলাম। মুখ টুক ভালো দেওয়া ভর্তি হয়ে গেছে গো আমার। তো এই মোমেন্ট পর্যন্ত সবকিছু অনেক স্মুথলি চলতেছিল অ্যান্ড মাই কনফিডেন্স ওয়াজ স্কাই রকেটিং অ্যাট দিস মোমেন্ট। কিন্তু আমার ক্যামেরা একেবারে চার্জ শেষ হয়ে গেছিলো, তখন আমি মাত্র 1% চার্জে 4টা ব্যাক ফ্লিপ দিছিলাম। দেন আমার ক্যামেরা বন্ধ হয়ে যায় আর আমাকে সেই দিনের মতো বাসায় ব্যাক করতে হয়। ওই সময়টা আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, আমার মাইন্ড অনেক ফ্রেশ ছিল। বাট দ্যাট সেম ইভিনিং আমার সাথে খুব বাজে একটা জিনিস ঘটে, যেটা আমার মেন্টাল হেলথরে একেবারে পুরো ফাকড আপ করে দেয়। আমি এটা বলতে চাচ্ছিলাম না অন ক্যামেরায়, বাট আই হ্যাভ টু গিভ ইউ দ্য কনটেক্সট। মেন্টালি আমি এতটা ডিস্টার্ব হয়ে যায় যে আমি কোনো ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। বাট সামহাও আই থট আই হ্যাভ টু কমপ্লিট দিস। তো নেক্সট ডে আমি আবার কোনো মতো পাওয়ার আপ কইরা ভিডিওটা কমপ্লিট করতে যাই, অ্যান্ড সেখানে যায় আই কমপ্লিটলি ফ্রোজ। আমার দ্বারা কিছু হইতেছিল না, আমি ওখানে নড়তেও পারতেছিলাম না। নট বিকজ আমি ভয় পাচ্ছিলাম, বাট আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন টু মি। দেন আই থট টু টেক আ ব্রেক ফর দ্যাট ডে। ওকে, সো ওয়েলকাম ব্যাক গাইস। আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে। আগামীকালকে আমাকে ঢাকায় ব্যাক করতে হবে নো ম্যাটার হোয়াট, কেননা আমার এক্সাম সামনে। সো আই হ্যাভ অনলি 12 আওয়ার্স টু কমপ্লিট দিস মিশন। আজকে হয় স্পার নাইলে ওস্পার। আমি আমার লাইফের সবচেয়ে ফেভারিট জায়গায় আসছি শুধুমাত্র ঘাড় মটকায় মরার জন্য। লেটস ডু দিস। তো আমি নদীতে যাই প্র্যাকটিস শুরু করি, বাট নাথিং ওয়াজ হ্যাপেনিং দ্যার। মনে হচ্ছিল আমি এই কদিনে কিছুই শিখিনি, আমি সব কিছু ভুলে গেছি। আই ডোন্ট ফিল এনি কনফিডেন্ট, আমি লাফানোর সাহস পর্যন্ত পাচ্ছিলাম না, আর মনে হচ্ছিল যে আমি সব কিছু ভুলে গেছি। এরপর মোহন আমাদের কিছুটা হেল্প করে, বাট ওই সময় আমরা বেশ কয়েকটা বাজে ল্যান্ডিং করি, যার কারণে আমাদের কনফিডেন্স আরও ডাউন হয়ে যায়। এরপরই সবচেয়ে বাজে ইনসিডেন্টটা ঘটে। আমি সোজা ঘাড়ের উপরে ল্যান্ড করি, আর ক্লিয়ারলি তোমরা দেখতে পারতেছো আমি কিভাবে আমার পেইনটাকে লুকানোর ট্রাই করতেছি। আমার অনেক আগে থেকেই ডান পায়ের সাইটিক নার্ভে পেইন ছিল, আর এইবার ল্যান্ডিং করার সময় আমার ওই একই রকটাতে খুব বাজেভাবে টান লাগে, অ্যান্ড দিস ওয়াজ দ্য লাস্ট নেইল অন দ্য কফিন। তারপর আমি অলমোস্ট 2 ঘন্টা নিজেকে কনভিন্স করার ট্রাই করি, বাট নাথিং হ্যাপেন্স। এই মুহূর্তে আমার কনফিডেন্স একেবারে লো। এই রানের রগে টান লাগা ছিল আমার আগের থেকেই, তো ওই টানটা আবার লাগছে। আই এম সো মাচ ডিসঅ্যাপয়েন্টেড অন মাই সেলফ। আমি জানি আমি পারবো, মেবি ব্যাকফ্লিপ আমার জন্য না, মেবি আই এম নট স্ট্রং এনাফ মেন্টালি অর ফিজিক্যালি। আমি এর চাইতে খারাপ আমার কখনো লাগে নাই। আই নো আই ওয়াজ সো ক্লোজ, আই ওয়াজ হেয়ার। আর মাত্র একটু যদি ট্রাই করতাম আমি আই ক্যান কমপ্লিট দিস মিশন, বাট সেদিন যেটা হয়েছে তারপর আই ওয়াজ জাস্ট গোয়িং ডাউন। হোপফুলি নেক্সট টাইম আমরা এই ভিডিওটা ইনশাল্লাহ কমপ্লিট করবো নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। আই উইল ডু দিস, I promise ভাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। যদি ভিডিওটা এনজয় করে থাকো তাহলে আই হোপ তোমরা এই পাশের ভিডিওটাকেও এনজয় করবা। ক্লিক অন দিস ভিডিও and I'll see you guys on that one.